গল্পের শুরুতে থেলমা নামে একটি গাধাকে দেখানো হয়, যার স্বপ্ন ছিল বড় মাপের একটি গায়ক হওয়ার। থেলমা প্রতিদিন সকালে উঠে তার বন্ধুদের সাথে গানের প্র্যাকটিস করত। তারপরে তারা সবাই একটি খামারে কাজ করতে যেত। একদিন সকালে তাদের গ্রামে গানের অনুষ্ঠান হচ্ছিল। থেলমাও গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নাম লেখায়, কিন্তু জাজেসরা তাকে কোনো কারণে সেই গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এরপরে সে মন খারাপ করে তার কাজে যায়। কাজ শেষ করে সে তার বন্ধুর সাথে রাস্তার পাশে এক জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছিল। রাস্তা দিয়ে রঙের গাড়ি যাওয়ার সময় গাড়ির কন্ট্রোল হারিয়ে যায়, আর গাড়িতে থাকা সব রং থেলমার গায়ের উপরে এসে পড়ে, যার ফলে তাকে ইউনিকর্নের মতো দেখতে লাগে। আপনারা যারা ইউনিকর্ন মানে জানেন না, তাদের জন্য এক কথায় বলতে গেলে রূপকথার গল্পে যে ঘোড়াদের উঠতে দেখা যায় তাদেরকে ইউনিকর্ন বলে। যাই হোক, এরপরে রাস্তা দিয়ে মানুষজন যাওয়ার পথে থেলমাকে ইউনিকর্ন মনে করে তাকে দেখার জন্য ভিড় করতে থাকে। আস্তে আস্তে সেখানে অনেক মানুষজন এসে জমা হয়। এই সুযোগে থেলমা নিজের প্রতিভা দেখানোর জন্য সেখানে থাকা মানুষদের সামনে গান বলতে থাকে। মানুষজন তার গান ভীষণ পছন্দ করতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে থাকা একটি মানুষ থেলমার গান ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেয়, যার কারণে মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এরপর ল্যানি নামে একটি তিমিমাছকে দেখা যায়, যে খুবই বিখ্যাত গায়ক ছিল। ল্যানি কোথাও গান বলতে গেলে সেখানে খুব কম দর্শক হতো। ল্যানির ফ্যান ফলোয়ার দিন দিন বাড়ার বদলে আরো কমে যাচ্ছিল। ল্যানির ম্যানেজার নিকি ইন্টারনেটে থেলমার ভিডিও দেখতে পায়, আর সে এটাও দেখতে পায় খুব কম সময়ে মানুষজন তাকে খুবই পছন্দ করতে শুরু করেছে। আগামীকাল ল্যানির একটি গানের অনুষ্ঠান ছিল, তাই নিকি প্ল্যান করে দর্শক বাড়াতে সেই অনুষ্ঠানে থেলমাকে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করে। তখন থেলমা এত বড় সুযোগ হাতছাড়া করতে চায় না, তাই সেও রাজি হয়ে যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। পরের দিন সকালে নিকি থেলমাকে সেই গানের অনুষ্ঠানে নিয়ে আসে। অনুষ্ঠান শুরুতেই থেলমা স্টেজে উঠে গান বলতে থাকে। সে গান বলে পুরো স্টেজ মাতিয়ে রাখে। দর্শকও তার গানে তাল মিলিয়ে নাচতে থাকে। এরপরে ল্যানি গান বলতে অন্য স্টাইলে স্টেজে আসে, কিন্তু দর্শক ল্যানির গানে খুবই বিরক্ত বোধ করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে এই সব দেখে নিকি দল পাল্টে ফেলে। সে ল্যানির দল থেকে থেলমার দলে চলে আসে। তারপর সে থেলমাকে দিয়ে অ্যাড করিয়ে তার প্রোডাক্ট সেল করাতে থাকে। থেলমা এতটাই ফেমাস হয়ে গেছিল যে তার নামে যে প্রোডাক্টই বাজারে আসতো সেটা সাথে সাথে সেল হয়ে যেত। আসলে নিকি এইভাবে বিখ্যাত গায়কদের টার্গেট করে প্রচুর টাকা ইনকাম করত। অন্যদিকে ল্যানিকে দর্শক অপছন্দ করাতে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন আমাদের সব থেকে বড় শত্রু হলো থেলমা। থেলমা থাকলে আমি কখনো বিশ্ববিখ্যাত গায়ক হতে পারবো না, তাই যেভাবেই হোক না কেন থেলমাকে মানুষদের চোখে খারাপ বানাতে হবে। থেলমার গানের জন্য আজকে থেলমা বিশ্ববিখ্যাত গায়কের পুরস্কার পেতে যাচ্ছিল, কিন্তু সে স্টেজে ওঠার আগে খেয়াল করে যে তার মুখের মেকআপ উঠে যাচ্ছে, তাই সে আবারও তার মুখে মেকআপ করার জন্য বাথরুমে চলে যায়। কিন্তু এই সব কিছু ল্যানির অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে, আর সে থেলমার গায়ের উপরে পানি ঢেলে দেয়। আর তারপরে সে থেলমার একটি ছবি তুলে ইন্টারনেটে আপলোড করতে লাগে। তখনই ল্যানির অ্যাসিস্ট্যান্টের ফোনে চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যায়। সুযোগ পেয়ে থেলমা সেখান থেকে পালিয়ে যায় আর তার বন্ধুদেরকে স্টেজে আসতে বলে। সে আবারও মেকআপ করে স্টেজে চলে আসে। এরপরে থেলমা সবাইকে বলে, আমি প্রথম থেকে স্টেজে এসে গান বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে এই সুযোগ দেয়নি, কিন্তু হঠাৎ আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই আজ আমি এইখানে হাজারো দর্শকের সামনে দাঁড়াতে পেরেছি। তারপরে থেলমা বলে আসলে সে কোনো ইউনিকর্ন না, আর সে তার মুখের মেকআপ পরিষ্কার করে ফেলে। সে আরো বলে, আমি ইউনিকর্নের রূপ না নিলে হয়তো এইখানে কোনোদিন আসতেও পারতাম না, কারণ মানুষ আমাকে কখনো সেই সুযোগটা দিত না। আসলে একটি গায়ককে তার চেহারাতে নয়, তার প্রতিভার উপর নির্বাচন করতে হয়। আর এইসব কথা শুনে দর্শক একদম স্তব্ধ হয়ে যায়। এরপরে থেলমা তার বন্ধুদেরকে সাথে নিয়ে তার জীবনের লেখা প্রথম গান তার নিজের চেহারাতে স্টেজে বলে। মানুষজন থেলমার এই গানটাও খুবই পছন্দ করে। ইউনিকর্নকে মানুষ যেভাবে ভালোবাসতো, এখন থেলমাকেও সেইভাবে মানুষ পছন্দ করতো আর ভালোবাসতো। আর এরপরে সে বিশ্ববিখ্যাত গায়কের পুরস্কার পায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।